जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে আপনাদের সবাইকে প্রণাম। আজকের দিনটি বহু পৌরাণিক ব্যাপার আছে। বেদব্যাস ডিকটেট করছিলেন শ্রী গণেশকে, আজকেই বোধহয় মহাভারত, এবং যেটা এখনো আছে কেদারনাথ এবং বদ্রীনারায়ণের মন্দির, এই দুটো বোধহয় আজকের দিন থেকেই খোলে। তারা নাকি একটি প্রদীপ জ্বালিয়ে আসেন, সেইটি অক্ষয় প্রদীপ বলা হয়, সেইটি আজকে গিয়ে আবার প্রতিষ্ঠা হয় এবং শুরু হয়। আমাদের এই যে অল্প কয়েকজন আমরা আছি, আমাদের কাছে সবচেয়ে বোধহয় গুরুত্বপূর্ণ যে শ্রী শ্রী মা জয়রামবাটিতে মাতৃ মন্দির 1923 সালে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল। একটি সুন্দর ছবি আছে প্রাচীন, শারদানন্দ স্বামী মাঝখানে বসা এবং সারাটি সামনের বারান্দাটি এবং সারাটি চত্বর জুড়ে সিঁড়ি পর্যন্ত প্রাচীন সন্ন্যাসীগণ এবং ভক্তগণ বসে আছেন। কি সিম্পল একটি দৃশ্য, আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই ছবিটি। আমরা নিবেদিতার চিঠি আলোচনা করছি আজকে, তাই চলবে কটি হবে আমি জানি না। গত ক্লাসেও আমরা বোধ হয় দেখিয়েছিলাম যে বিশেষ করে স্বামীজির যে নারী উত্থানের, বিশেষ করে ভারতবর্ষের সারা পৃথিবীরই জন্য যে কয়েকজনকে তিনি মনোনীত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুজন হচ্ছেন মিসেস অলি বুল, যাকে বেশিরভাগ চিঠি এখন তার সম্পর্কে লেখা, আমরা এখন যে পর্যায়ে আছি, আর সিস্টার নিবেদিতা। অবশ্যই ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ার, আপনার ক্রিস্টিন সিস্টার, এরা আরো অনেক হোস্ট অফ লফটি উইমেন সোলস আছেন যারা নির্বাচিত, কৃপাধন্য, এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন মিশন পেয়েছেন। এ প্রসঙ্গে আমাদের মনে পড়ছে একটি চিঠি বহুদিন আগে আমরা হয়তো স্পর্শ করেছিলাম, যে 5th of November, যেই দিন গেরুয়া বস্ত্র মিসেস অলিবুলকে স্বামীজি দিলেন এবং বিশেষ শক্তি অর্পণ করলেন মিসেস বুল এবং সিস্টার নিবেদিতাকে, সেই দিন রাত্রিবেলা খাবার টেবিলে বেসি লেগেট, মানে জোসেফিন ম্যাকলাউডের দিদি, তিনি হঠাৎ করে মন্তব্য করে ওঠেন, ওয়েল ইউ মে হ্যাভ দি গার্ব টুডে। গার্ব মানে পোশাক, এখানে পোশাক মানে সন্ন্যাসীর পোশাক। ইউ মে হ্যাভ দি গার্ব টুডে, বাট জো হ্যাজ দি মিশন। জোসেফিন ম্যাকলাউড, তার ব্রত কম নয়। তোমরা পেয়েছো স্বামীজির থেকে, নো ডাউট তোমরা ব্লেসেড এবং তোমরা স্বামীজির মনোনীত, কিন্তু মনে রেখো প্রচারের ব্যাপারে
জোজো বা জোসেফিন ম্যাকলাউডের একটি বিরাট ভূমিকা থাকবে। এখানে দুজনকে দেখা যায় যে প্রত্যক্ষভাবে বিভিন্নভাবে, ক্রিস্টিন তখনও আসেননি, মিসেস অলি বুল ও দেশে থেকে এবং আপনাদের সিস্টার নিবেদিতা এদেশে এসে, এবং তার কয়েকদিনের মধ্যেই আবার মিসেস বুল এবং জোসেফিন ম্যাকলাউড আসলেন। বছরটি ছিল 1898। তারা দুজনে যে কাজ শুরু করলেন এবং নিবেদিতার যে ছোট্ট স্কুলটি প্রতিষ্ঠিত হলো, শ্রী শ্রী মা স্বয়ং পুজো করে যেটির উদ্বোধন করলেন, আশীর্বাদ ধন্য, এবং এরা প্রত্যেকে উপস্থিত ছিলেন, ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা। সেইটি পরবর্তীকালে প্রায় অর্ধ শতকের ওপরে, 50 বছরের কিছু বেশি সময় বাদে সেইটি শ্রী সারদা মঠ রূপে পরিণত হলো 1954, তাই তো? 1954, 53 কি 54 ডিসেম্বর শ্রী শ্রী সারদা মঠ তৈরি। এই যে গ্রাউন্ড ওয়ার্ক বা এই যে আদি কাজ, এই আদি কাজটি সম্পূর্ণরূপে এই গোষ্ঠীটির, এই দৈবী গোষ্ঠীটির দ্বারা কৃত। আরেকটি ঘটনা যে ম্যাক্স মুলার যে প্রথম শ্রীরামকৃষ্ণ জীবনী রচনা করেন, তার মধ্যে আপনারা আগেই বলেছি যে মিসেস বুল তিনি একটি চিঠি দীর্ঘ লেখেন ম্যাক্স মুলারকে। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এদের প্রেক্ষাপটে স্বামীজি কিন্তু তখনও রয়েছেন ওখানেই। সেই সময় তার মধ্যে তিনি একটি অদ্ভুত কথোপকথন শ্রী শ্রী মার সঙ্গে উল্লেখ করেন। এই গোষ্ঠীটি প্রথম বিদেশিনী মহিলা যারা শ্রী শ্রী মার দর্শন এবং কৃপাধন্য হন। আর আজকে মিসেস অলিবুলের জন্যই আমরা এই যে বহুল প্রচারিত চিঠিটি পাচ্ছি, ছবিটি পাচ্ছি। মায়ের যে ছবি পূজিতা হচ্ছেন মা, ঘরে ঘরে যে ছবি এখন রয়েছে, এইটি মিসেস অলি বুলের সৌজন্যে। নিবেদিতা একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছিলেন, একটু কাপড় ঠিক করে দেয়া ইত্যাদি ইত্যাদি। এখন সেইখানে ম্যাক্স মুলারকে উনি একটি অদ্ভুত কথা ওর চিঠিতে লেখেন। মিসেস অলি বুল তিনি লেখেন যে আমার মনে স্বামীজিকে যখন গুরু রূপে এবং পুত্র রূপে 1894 পেলাম, তখন থেকে আমার মনে একটা গভীর সন্দেহ ছিল। সেই সন্দেহটি নিরসন করেন শ্রী শ্রী মা। স্বাভাবিকভাবেই দোভাষীর মাধ্যমে কথা হচ্ছিল। তিনি মাকে প্রশ্ন করেন, মিসেস বুল, যে যদি গুরু বৈষয়িক ব্যাপারে নির্দেশ দেন বা উপদেশ দেন, সেইটি গ্রাহ্য, অবশ্য পালনীয়। গুরুর সমস্ত উপদেশ, কি আধ্যাত্মিক কি লৌকিক, সেগুলি কি সবই মান্য? তাতে শ্রী শ্রী মা উত্তর দেন, অবশ্য তুমি যাকে গুরু রূপে নির্বাচিত করেছ তার সমস্ত নির্দেশ পালনীয় আধ্যাত্মিক ক্ষেত্রে, কিন্তু জাগতিক ক্ষেত্রে গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে তারই দ্বারা যদি তুমি তোমার সঠিক বিবেচনা প্রসূত বুদ্ধি প্রয়োগ করো।
সেটি হয়তো গুরুর মনোনীত নাও হতে পারে, তাতে কিছু এসে যায় না। এই প্রশ্নটি এত দু চারটি কথাই হয়েছিল, বহুক্ষণ কথা হয়নি প্রথম দর্শনে, কিন্তু এই প্রশ্নটি মিসেস অলি বুল রেখেছিলেন এবং তার এই অসাধারণ উত্তরটি শ্রী শ্রী মা দিয়েছিলেন। আর প্রথম যখন কি না করেছেন তিনি, স্বামীজির কথা ছেড়েই দিন, তিনি শারদানন্দ স্বামীর সংসারের জন্য, পূর্বাশ্রমের জন্য অর্থ সাহায্য নিয়মিত মিসেস বুল, আরো কত কত, একেবারে শেষের দিকে বোধানন্দ স্বামী, তারও পর্যন্ত তাকে প্রতিষ্ঠিত করে দেয়া, এও মিসেস বুলের অবদান অনেক। যে কোনো মানব চরিত্র এটা কোনো লিনিয়ার এক্সপ্রেশন এটা হয় না। আমরা সবসময় সাধারণত একটা একরৈখিক, বাংলাতে যাকে বলে, একেবারে একটা লাইনে সমান্তরাল ভাবে আমরা দেখতে চাই যে এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেন অন্য কোনো রকম কালার তাতে পড়বে না, তা হয় না। যে কোনো মানুষের চরিত্রেই শুধু সাদা শুধু কালো এরকম নয়, তার মধ্যবর্তী অনেকগুলি রং আছে। তার মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকগুলো, বিভিন্ন প্রকার। মিসেস বুল অত্যন্ত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, অসম্ভব রকমের, আপাতত দেখলে মনে হয় শান্ত, কিন্তু একগুঁয়ে। তিনি যে সিদ্ধান্ত নেবেন তার থেকে যুক্তি দিয়ে তাকে না বুঝিয়ে দিলে তিনি তার সিদ্ধান্ত কখনোই পাল্টাবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি বিভিন্ন মননের সংঘর্ষ, এগুলো তিনি ওয়েলকাম করতেন। তার কেমব্রিজ কনফারেন্স, মানে যেটা তার বাড়ির খুব সামনে, কেমব্রিজ ম্যাসাচুসেটস, হার্ভার্ডের খুব কাছে, যেখানে স্বামীজির সঙ্গে তার প্রথম নিবিড় পরিচয়, সেখানে একটি মাত্র কথা বলে আমি এই ভূমিকা আজকে শেষ করছি। সেটি হচ্ছে এই সাহায্য বা দান বা এই সেবা নিরন্তর চালান তিনি, এবং সেগুলো স্বামীজি একবার, এই চিঠিটা আমরা খুব দীর্ঘ বলেছি, স্বামীজি যখন দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা করেছেন এসএস গোলকোন্ডায়, তার মধ্যে একদিন শুধু বলেছিলেন, সেদিন নিবেদিতাকে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল একটি ইংরেজি শব্দ নিয়ে, ইম্পুডেন্ট অ্যান্ড ইমপ্রুডেন্ট। আপনাদের মধ্যে বোধহয় এখন মনে নেই, দু চারজন যদি থেকে থাকেন, তাতে করে নিবেদিতা এত গভীরভাবে আহত হন যে তিনি কেবিনে চলে যান কাঁদতে। স্বামীজি নিবেদিতাকে আঘাত করেছেন এটা বোঝেন, কিন্তু কেন করেছেন অতটা বুঝতে পারেননি। তারপরে দেখা গেল শব্দ চয়নে স্বামীজির উচ্চারণটি নিবেদিতার কানে অন্যরকম বেজেছিল। কাজেই ইম্পুডেন্ট আর ইমপ্রুডেন্ট এই দুটো শব্দের মধ্যে একটা গোলমাল পাকিয়ে এত দুঃখ, এত প্রচুর অশ্রুবর্ষণ করেন নিবেদিতা। সেইখানে নিবেদিতাকে বলেছিলেন যে, দেখো, জাহাজের ক্যাপ্টেনকে তুমি যে সেবা করলে তা ঠিকই আছে, কিন্তু এটা গীতাতে জানো তো 3 রকম দানের কথা বলা আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক দান হচ্ছে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে সাহায্য নিঃশব্দে করা হয়, এটি সাত্ত্বিক দান। রাজসিক দান হচ্ছে সেই দানগুলো লোকে জানুক, এইটির একটি ইচ্ছা প্রচ্ছন্নে বা প্রকাশ্যে বেরিয়ে পড়া। আর সাত্ত্বিক দান হচ্ছে সেইটি, ঠিক ঠিক দান। আগে বুঝতে পারছি না, একটু বলুন, জোরে বলুন।
ও সাত্বিক, আমি তাহলে ওটা সাত্বিক হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ দান, যেটাতে যাকে দান করা হচ্ছে, যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে, সঠিক সময়ে সঠিক জায়গাতে যে সেবা বা দান পৌঁছে দেওয়া হচ্ছে, সেইটিকে বলা হয়, এবং লোকচক্ষুর অন্তরালে সেইটিকে বলা হয় সাত্বিক দান। রাজসিক একটু প্রোপাগ্যান্ডিস্ট, আর তামসিক তো অন দ্য স্পার অফ দি মোমেন্ট, মানে আমার খেয়াল হলো, আমার এই সময় হঠাৎ করে এই লোকটাকে দিয়ে দিলাম, তার কতটা প্রয়োজন কি এত বিবেচনা করলাম না। বলে আমার মনে হয় মার্গট, তোমার এই ক্যাপ্টেনকে সাহায্য করার ব্যাপারটি এটি অনেকটি তামসিক দানের পর্যায়ে পড়ে। তো যাই হোক, সেখানে উনি শুধু তাই নন, ভারতবর্ষের রামকৃষ্ণ মিশনের যে রিলিফ ওয়ার্ক বা সেবা কার্য আরম্ভ হয়, তাতে প্রথম বৈদেশিক বিপুল পরিমাণে দান আসে মিসেস অলি বুল থেকে। আজকে আমরা প্রথম চিঠি আরম্ভ করব আপনাদের দয়া করে একটা কথা বলে দিচ্ছি, অনেক সময় আমার স্খলন হবে, আমি মাথায় একটা রয়েছে, মুখে হয়তো বলে যাচ্ছি, আপনারা একটু ধরিয়ে দেবেন। এটা তো এমন নয় যে আমি অধ্যাপক, আপনারা ছাত্রছাত্রী, তা নয়। আমরা এখানে বসে এটা একটা যেন টেটাটেট, একটা আলাপচারিতা হচ্ছে, একটা ভাবের প্রকাশ হচ্ছে, আদান প্রদান হচ্ছে। আপনারা দয়া করে ওটা সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন। আমি মনে করছি ঠিক বলে যাচ্ছি, কিন্তু সেটা নাও হতে পারে, স্খলন স্বাভাবিক। প্রথম চিঠি আজকে যেটি আমরা বেছেছি, এইটি নিবেদিতার চিঠি নয়, এইটি শ্রী শ্রী মার চিঠি। মিসেস অলি বুলকে লিখেছিলেন তিনি। চিঠিটির তারিখ 28th of July 1910, এবং চিঠিটি উনি বাংলায় নিশ্চয়ই ডিকটেট করেছিলেন, এবং চিঠিটি যেমনভাবে অলিবুলের কাছে ছিল, যেখান থেকে এটি পাওয়া যায়, সেই চিঠিটি তেমনি করে আপনাদের পরিবেশন করছি। তাতে করে আমাদের সন্দেহ যে এটি শারদানন্দ স্বামীর অনুদিত নয়। এই জন্য আপনাদের চিঠিটা আমি, ছোট্ট চিঠি, ইংরেজি বাংলা দুটোই বলছি। Mother, hearing that you are seriously ill, I am very anxious about you. শুনতে পেলাম যে আপনি অত্যন্ত অসুস্থ, কাজী আমি, তুমি অত্যন্ত অসুস্থ, কাজী আমি উদ্বিগ্ন হয়েছি খুব তোমাকে নিয়ে। Your daughter Nivedita told me that you are a little better now. আপনার কন্যা, এখানে শ্রী শ্রী মা একটু স্বাভাবিকভাবেই এত গভীর রহস্যজনক জটিল সম্পর্কের মধ্যে শ্রী শ্রী মা তো ঢোকেননি। অ্যাকচুয়ালি উনি গ্র্যানি ডাকতেন। স্বামীজির মা যিনি হবেন, স্বামীজি যদি তার পিতা হন, তাহলে কি হবেন? তিনি ঠাকুমা, কাজী গ্র্যানি। তো এখানে লিখছেন উনি, ইয়োর ডটার, একদম মায়ের চিঠি, অনুবাদ কে করেছে এটা বুলেট, মিসেস বুলেট থেকে যেটি পাওয়া গেছে। ইয়োর ডটার নিবেদিতা told me that you are a little better now. এই তখন থেকে, অ্যাকচুয়ালি মে জুন থেকেই শরীরটি অসুস্থ হয় মিসেস বুলের, এবং তার কন্যা, একমাত্র কন্যা সন্তান অলিয়াকে নিয়ে অশান্তি তো ছিলই নানা রকম। I pray to ঠাকুর the Lord, এটা অনুবাদক করেছেন আর কি, for your speedy recovery,
তোমার দ্রুত আরোগ্যের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, প্রভুর কাছে প্রার্থনা করছি। Your recovery will cause me great joy. তুমি সুস্থ হলে মা আমি অত্যন্ত আনন্দিত হব। I have come here and all my children here. চিঠিটি লেখা হয়েছে 12 নম্বর গোপালচন্দ্র নিয়োগী লেন, বাগবাজার, কলকাতা। মানে বর্তমানে যেটি 1 নম্বর উদ্বোধন লেন, বা নাম পাল্টেছে কিনা আমি জানি না এর মধ্যে, এখন যেখানে মায়ের বাড়ি সেটির ঠিকানা ছিল 12 নম্বর গোপালচন্দ্র নিয়োগী লেন, বাগবাজার, কলকাতা। মা দেশ থেকে ফিরেছেন আর কি, সেটা লিখছেন। I have come here and all my children here are well except যোগিন। এখানে উনি দুজনকেই তো ছেলে যোগিন মেয়ে যোগিন বলতেন। ছেলে যোগিন তো নেই, তিনি 99-তে চলে গেছেন, 1899। আর এটা যখন চিঠিটা লিখছেন 1910, মানে হচ্ছে যোগিন মা, except যোগিন who is not quite well and about which I am a little anxious and very very sorry. কেন বললাম যে এটা শারদানন্দ স্বামীর নয়, এর দ্বারা আপনারা অনেকটা বুঝতে পারছেন যে এই চিঠিটা যেভাবে আমরা পেয়েছি হাতে মিসেস বুলেট থেকে। যাই হোক, মায়ের সমস্তটাই আছে। I have offered on your behalf to the feet of Sri Ramakrishna a tulasi and a bell leaf, and sitting 3 evenings beside him, H capital, মানে ঠাকুরের সামনে 3 সন্ধ্যা বসে I have prayed for you. আমি একটি বেল পাতা এবং একটি তুলসী পাতা তোমার কল্যাণ কামনায় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমি আহুতি দিয়েছি, নিবেদন করেছি, এবং 3 সন্ধ্যা আমি ঠাকুরের সামনে বসে তোমার আরোগ্যের জন্য প্রার্থনা করেছি। Also, I want to know whether joy is going to you. আমি এটাও জানতে চাই যে ম্যাকলাউড জোসেফিন, ওকে জয়ানন্দ বলা হতো, এরা বলতেন আনন্দ করে, তার থেকে জয়, whether joy is going to you, তার মানে তুমি তো একা আছো, জয় জোসেফিন কি তোমার কাছে যাচ্ছে? আর নিবেদিতা তখনও ভারতে। প্লিজ গিভ মাই ওয়ার্ম ব্লেসিংস টু হার। যদি ম্যাকলাউড ওখানে থেকে থাকেন, জয় থেকে থাকেন, একই ব্যক্তি, তাহলে পরে আমার আশীর্বাদ তাকে দিও। And don't forget Christine if you chance to see him. যদি ক্রিস্টিনকে দেখো তাহলে পরে তাকেও ভুলো না, কিন্তু তাকে আমার আশীর্বাদ তাকেও অবশ্য জানাবে। I am very sorry to know that your daughter is not at present with you in this state of illness. মা, তোমার এই অসুখের সময়ে তোমার কন্যা তোমার সঙ্গে নেই, এটা শুনে আমি খুবই কষ্ট পেলাম। Now, from our Lord, I am sending you a flower and sandal dust, which I offered to him, H capital. আমি
এবার আমাদের প্রভুর তরফ থেকে প্রসাদী একটি ফুল এবং চন্দনের গুঁড়ো তোমাকে পাঠাচ্ছি প্রসাদী, which I offered to him. তার পরের লাইনটি অপূর্ব, মানে বাংলা এটা কি ছিল জানি না, মানে বাংলা নিশ্চয়ই এটার উদ্ধার হয়েছে। সেটা লিখেছেন যে my deep love and affection you will appreciate. এই মধ্যে এটা পাওয়ার পরে তুমি নিজেই অনুভব করবে আমার আশীর্বাদ এবং গভীর ভালোবাসা। মা সাধারণত সুপারলেটিভ কিছুতে লিখতেন না, বলতেনও না, প্রকাশও করতেন না, মানে উচ্ছ্বাসযুক্ত কোনো জিনিস বলতেন না, করতেন না। তাতে লিখছেন এটা যে তুমি এই প্রসাদী ফুল এবং চন্দন পাবার পরেই বুঝতে পারবে যে আমার কত গভীর ভালোবাসা এবং আশীর্বাদ তোমার রয়েছে। আর তার পরের বাক্যটিও সাংঘাতিক। মা এরকম লেখেন না, আই লাভ ইউ ভেরি মাচ অ্যান্ড ব্লেস ইউ ফ্রম মাই হার্ট। আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমায় আশীর্বাদ করছি। We are so far away from you, but I always feel as if you were always with us, so near us, your mother. তুমি আমরা তোমার থেকে এত দূরে, কিন্তু কি জানি আমার সবসময় মনে হয় তুমি আমার বড় কাছে। এইটি শ্রী শ্রী মায়ের চিঠি শেষ, মানে আপনার মিসেস হলিবুলকে লেখা শেষ চিঠি। আর কোনো চিঠি লিখেছিলেন কি না আমার এক্ষুনি মনে পড়ছে না, বোধ হয় না, বোধ হয় এই একটি চিঠি। দ্বিতীয় যে চিঠিটি আমরা ধরব সেটির তারিখ, এটি একটি বিখ্যাত চিঠি। এটি আমি না বললেও, পরিবেশন করলেও আপনারা এটা শুনেছেন আলোচনা। এটা নিবেদিতার অন্যতম শ্রেষ্ঠ চিঠি। সেটি তারিখ হচ্ছে 11th of December 1910, সানডে, কেমব্রিজ, ম্যাসাচুসেটস। মানে ততদিনে তিনি অলি বুলকে সেবা করার জন্য ওখানে গেছেন। নিবেদিতা লিখছেন, বিলাভেড মাদার, এটাও আমি ইংরেজিটা আগে বলবো, তারপরে আমার মতো করে বাংলা, এটার অনবদ্য বাংলা করেছেন শঙ্করী প্রসাদ বসু। আমি আমার মতো ওটাই ফলো করব। তার আগে আমি মেনলি ফলো করব এটি বাংলা স্বামী তেজসানন্দকৃত, কিন্তু একটি জায়গাতে অন্তত আমি একটি কি দুটি জায়গাতে শঙ্করী প্রসাদ বসুকে করব, আর একটি কি দুটি জায়গায় আমি আমার মতো করব। Beloved mother, this morning early I went to church to pray for Sarah. All the people there were thinking of Mother Mary, thinking of Mary, mother of Jesus. আজ খুব ভোরবেলা আমি গির্জায় গিয়েছিলাম সারা বুলের জন্য প্রার্থনা করতে। সবাই সেখানে মেরি মাতার কথা চিন্তা করছিলেন, যিশু মাতা মেরি। And suddenly I thought of you. Your dear face, loving look, and white shari, and the bracelets, all things was there. হঠাৎ করে তোমার কথা মনে হলো, আমার মন চলে গেল তোমার ধ্যানে।
এবং স্পষ্ট যেন তোমাকে দেখতে পেলাম, তোমার সেই অতি সুন্দর প্রসন্ন মুখ, ভালোবাসায় ভরা দৃষ্টি, তোমার সেই পরিধানের শাড়িটি সাদা রঙের এবং তোমার বালা দুটি, তাও আমি স্পষ্ট দেখতে পেলাম। অ্যান্ড ইট সিম টু মি that yours was the presence that was to soothe and bless poor Sarah's sick room. আমার এটাই মনে হলো যে তোমার উপস্থিতি সেখানে, উপস্থিতি মানে স্থূলে সূক্ষ্মে, যেখানে বুঝতেই পারছেন এটা সূক্ষ্মে, তোমার উপস্থিতি ওই তার যে রোগশয্যায় শায়িতা সারাকে, সেই ঘরকে মুহূর্তে প্রশান্ত করবে এবং তাকে আশীর্বাদ ধন্য করবে। And do you know, mother, I thought I had been very foolish to sit in your room at evening service of Sri Ramakrishna, trying to meditate. আর আমার নিজেকে এত বোকা মনে হলো মা, আজকে বুঝতে পারছি। আমি যখন তোমার ঘরে সান্ধ্য উপাসনার সময় তোমার ওই পুজোর ঘরে বসতাম এবং ধ্যান করার চেষ্টা করতাম, আমি কি বোকা ছিলাম আমার এখন মনে হচ্ছে। Why didn't I understand that to sit as a little child at the dear feet of you was enough? আমি কেন বুঝতে পারিনি যে তোমার পায়ের কাছে, তোমার অতি পবিত্র প্রিয় পায়ের কাছে একটি ছোট্ট শিশুর মতো বসে থাকাতেই তো সমস্ত কিছু, সেখানে আবার ধ্যান কি? Dear mother, you are full of love. ভালোবাসায় পরিপূর্ণ তুমি মা, তুমি ভালোবাসার আরেকটি রূপ। But it's not flushed and violent love like ours, like the world's. কিন্তু আমাদের যেরকম ভালোবাসা উচ্ছ্বাসপূর্ণ, উগ্রতায় ভরা, এই উগ্র উচ্ছ্বাসপূর্ণ ভালোবাসা তোমার ভালোবাসার রং নয়। আওয়ার্স অ্যান্ড দি ওয়ার্ল্ডস, এমনকি পৃথিবীর ভালোবাসাগুলো এরকমই, যেটা অতি স্থূল, উগ্র এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ, ফ্লাশড অ্যান্ড ভায়োলেন্ট লাভ। তাহলে এটা কীরকম? ইটস এ জেন্টল পিস। এ ভালোবাসার রূপটি যেন একটি গভীর প্রশান্তি, দ্যাট ব্রিংস গুড টু অল। প্রত্যেকের কাছে সে শুভ ভাবনা, শুভ আশীর্বাদ নিয়ে যায়। উইশিং ইল টু নান, কাউর প্রতি কোনো প্রকার বিরূপ মনোভাব তিনি কখনোই এটা নিয়ে যায় না। ইটস এ গোল্ডেন রেডিয়েন্স ফুল অফ প্লে। এখানে তেজসানন্দ স্বামী অতি সুন্দর অনুবাদ করেছেন, কিন্তু সেইটি একটু হৈম কথাটি ব্যবহার করেছেন গোল্ডেনের জন্য। তা আমরা এটাকে এরকম করতে পারি যে তোমার ইটস এ গোল্ডেন রেডিয়েন্স ফুল অফ প্লে, লীলা চঞ্চল, লীলায় ভরা স্বর্ণাভ সোনালী দীপ্তিময় আনন্দপূর্ণ একটি ভালোবাসার রূপ। What a blessed Sunday it was a couple of months ago when I ran into your room for a short while on my way to the Ganges, and after the bath in the Ganges I again ran into you for a moment when I felt and wonderful freedom in the blessing you gave me and your welcome home. মা সে
কি আশীর্বাদ ধন্য রোববার ছিল বেশ কয়েক মাস আগে, যখন আমি আমার বোসপাড়া লেনের বাড়ি থেকে গঙ্গা স্নান করতে গিয়ে কি মনে হলো, এক ছুটে তোমার ঘরে আগে গেলাম, তারপরে গিয়ে আবার গঙ্গা স্নান করে কয়েক মুহূর্তের জন্য তোমার কাছে গিয়ে আবার উপস্থিত হলাম। সেই সময় তুমি আমাকে একটি আশীর্বাদ করেছিলে, আর তাতে করে, এবং তুমি সেই কি সুন্দর হাস্য মুখে তুমি স্বাগতম আমায় জানিয়েছিলে, বাড়িতে এসো খুকি এই বলে। তাতে করে আই ফেল্ট অ্যান ওয়ান্ডারফুল ফ্রিডম। আমি একটা অসাধারণ স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। সাধারণত আমরা ভালোবাসার আকর্ষণে যারা আকর্ষিত হই এবং ছুটে যাই, তারা স্বাধীনতার স্বাদটা পাই না। আমরা একটা প্রচ্ছন্ন বন্ধনের ছাপ থেকে যায়, যেটা পরে পরে বুঝতে পারি। কিন্তু মার ক্ষেত্রে বলছে, আই ফেল্ট অ্যান ওয়ান্ডারফুল ফ্রিডম ইন দ্য ব্লেসিং ইউ গেভ মি। তারপরেই বলছেন, ডার্লিং মাদার, একটি ছোট্ট মেয়ের মতো কি সুন্দর মাকে ব্যাখ্যা করেছেন। ডার্লিং মাদার, how I wish we could send you a beautiful hymn or a prayer. আমরা যদি কতই না ইচ্ছে করি, আমরা যদি একটা স্তোত্র খুব সুন্দর পাঠাতে পারতাম তোমাকে, অথবা একটি প্রার্থনার সঙ্গীত। তারপরেই নিবেদিতা বলছেন, বাট ইভেন দেন আই থিঙ্ক ইট উড বি টু লাউড and full of noise. যদি বা তা পাঠাতাম, তোমার এই যে অসাধারণ দীপ্তিময় ভালোবাসাপূর্ণ যে উপস্থিতি, তার কাছে এটা অত্যন্ত কোলাহলপূর্ণ মনে হতো। একটি প্রার্থনা পর্যন্ত বাহুল্য, কোলাহলযুক্ত মনে হতো। Indeed, dear mother, you are the wonderful thing of God, Sri Ramakrishna's own chalice of his love for the world, left with his children in these lonely days. বাংলা করা যাক এটা, এরা করেছেন খুব সুন্দর। সত্যি তুমি ঈশ্বরের কি, তেজসানন্দ স্বামী করেছেন, সত্যি তুমি ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি মা। এখানে আমি নগণ্য ব্যক্তি, খুব ক্ষুদ্রভাবে আমি করছি ওইটার অনুবাদ। ঈশ্বরের কি আশ্চর্য প্রকাশ মা তুমি, ঈশ্বরের কি একটি আশ্চর্য প্রকাশ মা তুমি। আর সত্যি তুমি শ্রীরামকৃষ্ণের এই যে বিশ্ব প্রেম ধারণের চ্যালিস হচ্ছে ওই যিশুর লাস্ট সাপারে যে গ্লাসটি পানীয় রাখার জন্য, তো ব্রেড অ্যান্ড ওয়াইন তো নেন লাস্ট সাপারে, তো সেইটার যে একটা গবলেটের মতো, এটা একরকম আপনার ছোট্ট মোমদান যে আগেরকার দিনে ছিল ওই রকম কাপের মতন, খুব বড়, আর তলায় এটা একটা পাত্র। তো তুমি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র, এবং তোমাকে তিনি রেখে গেছেন তার সন্তানদের জন্য এই কঠিন নির্জন সময়ে। তোমাকে না দেখলে তার সেই বিশ্বপ্লাবী অপার্থিব প্রেম কি করে বুঝতো। তার সন্তানেরা তাদের জন্য তোমাকে রেখে গেছেন। We must be very still and quiet before you. তুমি এত মহিমামণ্ডিত যে তোমার সামনে আমরা সর্বদাই অতি শান্ত বিনীত ভাবে পূজা ভাব নিয়ে বসব। তারপরেই নিবেদিতা তো, অফকোর্স এ লিটল ফান নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে একটু মজা করব হয়তো তোমার সঙ্গে, মা তো তুমি।
আবার লিখছেন এই যে শান্ত ভাব, এই যে কোয়াইট স্টিল, এই ভাবটি যেখানে একটি প্রার্থনা সঙ্গীত, একটি ভালো স্তোত্র পর্যন্ত কোলাহল মনে হয়। ইংরেজিতে একটি প্রবাদই আছে যে স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ড। তো এখানে দেখুন নৈঃশব্দের মধ্যে সবচেয়ে বলছেন অল দি ওয়ান্ডারফুল থিংস ইনডিড of this world are all quiet, stealing into our lives unnoticed, আমাদের জীবনে চুপিসারে ঢুকে যায়, জানতেও পারি না আমরা কেউ কখন কিভাবে ঢুকছে। all the wonderful things of God are all quiet, stealing unnoticed into our lives, like the air, the sunlight, and the sweetness of the gardens and of the Ganges. These are all quiet, like you. সমস্ত কিছু শ্রেষ্ঠ জিনিস, ভালো জিনিস ঈশ্বরের নৈঃশব্দের মধ্যে তাদের প্রকাশ। এটা পরেও বলবেন আবার। তারপরেই লিখছেন মা ওর জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিয়ে দাও। তেজসানন্দ স্বামী অনুবাদ করেছিলেন শান্তির উত্তরীয় খানি পাঠিয়ে দাও। এখানে শঙ্করী প্রসাদ বসু আরেকটু যেন ভালো করলেন, মা তোমার শান্তির আঁচলখানি পাঠিয়ে দাও। ডু সেন্ড টু পুওর সেন্ট সারা ইয়োর ম্যান্টল অফ পিস। তোমার শান্তির আঁচলখানি বেচারা সারার কাছে পাঠিয়ে দাও। তারপরেই ওর খুব সাবলাইম অবস্থাতে দুটি লাইন লিখেছেন, খুবই উচ্চকোটির, খুব খুব সাধারণ কিন্তু খুব উঁচু ভাবের। দেখুন আমি ইংরেজিটা আগে বলছি। Isn't your thought now and then of high calm that neither loves nor hates? Isn't it like the sweet benediction that trembles in God, like the dewdrop on a lotus leaf that doesn't touch the earth? বাংলা এখানে অনেকেই করেছেন সুন্দর, তেজসানন্দ করেছেন রাগ দেশের ঊর্ধ্বে। আচ্ছা আমরা করি আমাদের, আমরা যেটা আমি সামান্যভাবে করি, আগে সেটা করা যাক। এই যে সমস্ত প্রকার ইমোশন বা ভাব আবেগের ওপরে তোমার মন এক এক সময় ওই গভীরতম উচ্চতম অবস্থায় কি থাকে না, যেখানে কাউকে ভালোবাসাও যায় না, কাউকে ঘৃণা করাও যায় না। সেটা যেন ঈশ্বরের আশীর্বাদ যেন নিঃশব্দে স্পন্দিত হচ্ছে, যেটা একটা পদ্ম পাতার ওপরে শিশির বিন্দু যেমন টলমল করে, তেমনি যেটা কখনো মাটি স্পর্শ করে না, তেমনি তোমার ওই উচ্চ অবস্থা কোনোদিনই এ জাগতিক ভূমিতে নয়। Ever, my darling mother, your foolish cookie Nivedita. আমার অতি আদরের প্রিয় মা, তোমার বোকা মেয়ে খুকি, খুকি বলে ডাকতেন তো, খুকি নিবেদিতা,
এইটি তার দ্বিতীয় চিঠি। এর মধ্যে দেখুন আরেকটি জায়গা, কাল শেষ রাতে নৈঃশব্দের মধ্যে তোমায় দেখতে পেয়েছি, শেষ রাতে কাটা চাঁদের পাশে শুকতারাটির পেছনে তুমি ছিলে, তোমাকে আমি দেখতে পেয়েছি, তোমায় প্রণাম। জগতের সমস্ত কোলাহল যখন নিঃশব্দ হয়ে যায়, তখন কখনো কখনো আমরা গভীর মননের দ্বারা একটু একটু করে যেন তোমার আভাস পাই। তোমাকে পূর্ণরূপে আমরা দর্শন করি না। তুমি কি জ্যোৎস্না ভালোবাসো? তুমি কি ফল ফুল পাখি ভালোবাসো? তুমি কি প্রকৃতি ভালোবাসো? সর্বোপরি তুমি কি দুঃখী মানুষদের ভালোবাসো? যদি তা বাসো, তুমি কি মানুষ যখন চোখের জলে ভেসে যাচ্ছে, তুমি কি তাদের চোখের জল মুছিয়ে দিতে আগ্রহী হও, ব্যাকুল হয়ে ওঠো? নদী তীরে যে বৃদ্ধার চোখে অজস্র অশ্রু বর্ষণ হচ্ছে, তুমি কি তাকে মুছিয়ে দিয়ে তুমি তার ব্যথায় সমব্যথী হও? যদি হও, তবে তুমি অনন্তের অধিকারী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি, প্রথম ডায়েরি, স্মৃতির রেখার প্রথম পাতা। নৈঃশব্দের মধ্যে, গভীরতার মধ্যে, ভালোবাসার মধ্যে, সমব্যথী হওয়ার মধ্যে, চোখের জল নিয়েও তার দ্বিতীয় পাতায় বলেছেন, চোখের জলের মূল্য কি জানো? তাতে করেই তো জগৎটা বেঁচে আছে। চোখের জল যদি আকুল না হও তুমি, তাহলে পরে তুমি আর তাকে, বিরাটকে, ঈশ্বরকে কি বুঝবে, কি জানবে? স্বামীজিরও এরকম একটি চিঠি আছে, তার শিষ্যা মৃণালিনী বসুকে লেখা। কাঁদো কাঁদো, কাঁদতে ভয় পাও কেন মা? কাঁদো, কাঁদতে কাঁদতে চোখের জলে, তবে তো চোখ সাফ হবে, তবে তো ঘর বাড়ি মানুষজন দৌড় জানালা সব কিছু দূরে গিয়ে সর্বত্র ব্রহ্মদর্শন হবে। আপনাদের প্রণাম। আজকে এখানেই শেষ করছি আমরা।